সাভার ও আশুলিয়া এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা হচ্ছে হরহামেশাই। পুলিশের তৎপরতা জোরদার না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি কমেনি। সাভার মডেল থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যে জানাতে চাই যে এই যে সাভার মডেল থানার যারা ভুক্তভোগী বা সেবা নিতে আসে মানুষ, তারা কিন্তু ঠিক মতো সেবা পাচ্ছে না বলে অনেকেই আমাদেরকে জানিয়েছে। তো একটা বিষয় আমরা জানিয়ে রাখি যে এই 5ই আগস্টের পর থেকেই এখন পর্যন্ত কিন্তু যে এই অনেকেই কিন্তু যারা মামলার আসামি রয়েছে তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো ধরপাকড় চলছে না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন চুরি, ছিনতাই, ডাকাতির মতো আহ কিন্তু অনেক অনেক কিছুই কিন্তু এখন পর্যন্ত কিন্তু হরহামেশাই কিন্তু এখানে চলছে সাভারে। তবে একজন সেবা নিতে আসা মানুষের সাথে আমরা কথা বলবো। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে সাভারের যে মানুষের আসলে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গার্মেন্টসে চাকরি করছি। আজকে যাবত 12 বছর চাকরি করছি। থানায় আমি যে সাভার থানায় জিডি করছি আজকে ঈদের 8-10 দিন আগে। আমার কোনো হইতেছে না, তথ্য হইতেছে না। যেমনটি শুনছিলেন যে ভুক্তভোগী আসলে সেবা নিতে আসা অনেকেই আরো জানিয়েছে যে সাভার থানার ওসি যে জুয়েল মিয়া, তার বাড়ি মানিকগঞ্জ হয় এবং সাভার খুব কাছাকাছি হয়, কিন্তু যে অনেকে কিন্তু এই সুপারিশের কিন্তু জোরদার কিন্তু এখানে রয়েছে, যে কারণে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই অবনতির কথা জানিয়েছে এখানকার বসবাসকারীরা। সম্প্রতি সাভার ভাকুরতাতে গতকালকেও কিন্তু একটি মানুষকে ঝুলিয়ে কিন্তু তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, এরকম ঘটনাও কিন্তু এখানে ঘটছে অহরহ। কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটি কিন্তু থামছে না সাভার আশুলিয়াতে। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভার থানার সামনে থেকে বিস্তারিত আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহাতির কাছে। মাহাতি।